আজ আমরা শিখব দেবী সুভদ্রার স্তুতি সম্পর্কে। হ্যাঁ, জগন্নাথ এবং বলরাম দুইজনের অত্যন্ত প্রিয় বোন, আমাদের পরম প্রিয় দেবী, দেবী সুভদ্রার স্তুতি সম্পর্কে আমরা আজকে শিখব। যাতে সমাজের প্রত্যেকটি মানুষ সহজভাবে বাংলা অর্থ বুঝে প্রত্যেকে যাতে মন্ত্র পাঠ করতে পারেন, সেজন্যেই এই মন্ত্র শিক্ষা নামক প্লেলিস্টে প্রত্যেক সপ্তাহে আমি আপনাদের একটি করে মন্ত্র বা স্তোত্র শেখানোর প্রচেষ্টা করি। আগে আমরা জগন্নাথ এবং বলরাম এই উভয়ের স্তোত্র সম্পর্কে জেনেছি। আজকে আমরা শিখব দেবী সুভদ্রার স্তুতি সম্পর্কে। আর আসন্ন মানে রথযাত্রার দিন আমরা এই তিনের স্তুতি নিজেরা প্রত্যেকে পাঠ করতে পারবো। আপনি ব্রাহ্মণ হন বা শূদ্র, নারী হন বা পুরুষ, কিছুই আসে যায় না। তো চলুন জেনে নিই দেবী সুভদ্রার স্তুতি সম্পর্কে। স্তোত্র শুরু হচ্ছে এভাবে: জয় দেবী মহাদেবী। দেখুন দীর্ঘিকার রয়েছে, আমরা একটু দীর্ঘ টানছি। জয় দেবী মহাদেবী, অর্থাৎ জয় জয় দেবী, হে জয় জয় দেবী মহাদেবী সুভদ্রা, তোমার জয় হোক, জয় হোক। হে দেবী, হে মহাদেবী, তোমার জয় হোক। প্রসীদ ভবভামিনী, প্রসীদ ভবভামিনী, অর্থাৎ ভবভামিনী, স্বয়ং ধরিত্রী মাতা, অর্থাৎ এই যে ধরিত্রী মাতা বসুধা, তিনি স্বয়ং দেবী সুভদ্রা। তাই বলছে ভবভামিনী প্রসীদ, কৃপা করো আমার প্রতি, আমাদের মতো ভক্তদের প্রতি তুমি কৃপা করো। হে দেবী, হে মহাদেবী, তোমার জয় হোক, জয় হোক। হে স্বয়ং ধরিত্রী রূপী দেবী সুভদ্রা, তুমি প্রসীদ, আমাদের প্রতি কৃপা করো। কার্যাকার্য স্বরূপানাং কর্মণাঞ্চ বিধায়িনী। দেখুন কার্যাকার্য, কার্য এবং অকার্য, স্বরূপানাম, তিনি স্বয়ং কার্য এবং অকার্য রূপে প্রকাশিত। কর্মণাঞ্চ বিধায়িনী, এবং একইভাবে তিনি কর্মফল প্রদানকারী, তিনি আমাদের কর্মফল প্রদান করে থাকেন। তাই আমরা বলছি কিভাবে: জয় দেবী মহাদেবী প্রসীদ ভবভামিনী কার্যাকার্য স্বরূপানাং কর্মণাঞ্চ বিধায়িনী। আমার সঙ্গে আরেকবার পাঠ করার প্র্যাকটিস করুন। জয় দেবী মহাদেবী, জয় দেবী মহাদেবী প্রসীদ ভবভামিনী, প্রসীদ ভবভামিনী কার্যাকার্য স্বরূপানাং, কার্যাকার্য স্বরূপানাং কর্মণাঞ্চ বিধায়িনী, কর্মণাঞ্চ বিধায়িনী। শিখতে পারছেন তো? অর্থ বুঝে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। মিনিমাম জয় দেবী সুভদ্রা কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী শ্লোকে যাওয়া যাক। ধরানাং ধার্যমানানাং, আগে এই শ্লোকটা আমরা শিখে নিই, তারপর অর্থ বুঝবো। আমার সঙ্গে পাঠ করুন। ধরানাং ধার্যমানানাং ত্বামম্বং প্রণমাম্যহম, ত্বামম্বং প্রণমাম্যহম। সুভদ্রাং রুদ্ররূপাঞ্চ, সুভদ্রাং রুদ্ররূপাঞ্চ গুণভূতাং নমাম্যহম, গুণভূতাং নমাম্যহম। আচ্ছা, এর অর্থ আমরা শিখে নিই। ধরানাং ধার্যমানানাম, এই যে ধরা, একে ধার্য, একে ধারণ করে রয়েছো তুমি, কারণ তুমি স্বয়ং ধরা। ত্বাম অম্বাম প্রণমাম্যহম, তুমি স্বয়ং অম্বা বা দেবী দুর্গা, তুমি অম্বা রূপে প্রকাশিত। সুভদ্রাং রুদ্র রূপাঞ্চ, তুমি যতটা সুন্দর, সুভদ্র অতি সৌম্য, রুদ্র রূপাঞ্চ ঠিক ততটাই তুমি ভয়ঙ্কর। গুণভূতাং নমাম্যহম, তাই তোমার যে গুণই থাক না কেন, তুমি সৌম্যকান্তি যত সুন্দর রূপে আমার কাছে প্রকাশিত হও, তোমাকেও আমার প্রণাম। আবার রুদ্র ভয়ঙ্কর রূপেও যদি তুমি আমার কাছে প্রকাশিত হও, তথাপি তোমাকে নমাম্যহম, আমি তোমাকে প্রণাম করি। তো এখানেই শেষ হচ্ছে দেবী সুভদ্রা স্তুতি। খুব ছোট্ট স্তুতিটি, এটি সব থেকে ছোট, কারণ জগন্নাথ বলরাম তারা বড়, তাদের ছোট বোন তিনি, তাই হয়তো দেবী সুভদ্রা স্তুতিও অত্যন্ত ছোট। আপনারা শিখতে পারলেন কিনা অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করতে ভুলবেন না। একবার আমরা আরেকবার পাঠ করিনি, কি বলেন? যে আমার সঙ্গে আরেকবার আপনারা পাঠ করা প্র্যাকটিস করুন, তাহলে আরো সুন্দরভাবে আপনারা শিখতে পারবেন। আসুন আরেকবার প্র্যাকটিস করা যাক। জয় দেবী মহাদেবী প্রসীদ ভবভামিনী কার্যাকার্য স্বরূপানাং কর্মণাঞ্চ বিধায়িনী। ধরানাং ধার্যমানানাং
त्वामम्बं प्रणमाम्यहम् सुभद्रां रुद्ररूपं च গুণভূতাং নমাম্যহম। আপনারা শিখতে পারলেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না। যারা শিখতে পারছেন তারা দেবী সুভদ্রা বা জগন্নাথ এবং বলরাম যে স্তোত্র শিখেছেন, যতটুকু শিখেছেন, যদি আপনাদের মনে হয় যে আপনারা শিখতে পেরেছেন, নিচে কমেন্ট করে জানাবেন যে কতটা শিখতে পেরেছেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, কারণ আমি আপনাদের শেখাবার জন্যেই এই ভিডিওগুলি তৈরি করি। যদি আপনারা না শিখতে পারেন তাহলে এই ভিডিওর কোনো অর্থ নেই। যদি আপনার মনে হয় এই ভিডিওগুলো সনাতন হিন্দু ধর্মের সকলের এগিয়ে যাওয়ার জন্য উপযোগী দরকার, তবে অবশ্যই ভিডিওগুলিকে শেয়ার করে আরো ১০ জনের কাছে পৌঁছে যেতে আমাকে সাহায্য করবেন। এটুকু আমি আপনাদের কাছে আশা রাখি। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর অবশ্যই নিচে জয় দেবী সুভদ্রা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করেননি, তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। অনেক নতুন নতুন আলোচনা, নতুন নতুন টপিকস, নতুন নতুন শেখার বিষয় এই চ্যানেলে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনাদের জন্য নিয়ে আসি। আর যারা এই স্তোত্রটিকে টেক্সটের আকারে পেতে চান, তারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, সেখানে আমার যে ওয়েবসাইটের লিঙ্ক আছে সেখান থেকে আপনারা এই স্তোত্রটি টেক্সট রূপেও পেতে পারেন। তো অবশ্যই সেটিকেও দেখার অনুরোধ থাকলো। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। নমস্কার। জয় সনাতন, জয় সনাতনী, জয় দেবী সুভদ্রা।